খেতা যদি ছোট হয় যতই টানি এক সাইড দা না এক সাইড দা কি হয়ে যায়। যেমন একটা কিস্সা আছে, এক মহিলা, অনেক আগে বলছিলাম মনে আছে নাকি জানি, স্বামী মারা গেছে, মহিলার স্বামী মারা গেছে, ৩-৪ জন বাচ্চা ছেলে সন্তান। কারণ স্বামী না থাকলে মহিলাকে একটু বিপদ না কামাই করে খাওয়াইতে, তো মহিলা খুব টেনশনে পড়ে গেছে, এই পোলাপান ৩-৪ জন খাওয়াইব কিভাবে, এদেরকে লালন পালন করতে তো টাকা পয়সার দরকার আছে না। তো মহিলা অনেক কষ্ট করে কয়েকদিন খাওয়াইছে, এখন পরবর্তীতে আর দেখে যে কোনোভাবেই সম্ভব না, টাকা পয়সা কোনোভাবেই ইনকামের রাস্তা করতে পারতেছে না, এই সন্তানদেরকে কিভাবে খাওয়াইব, কিভাবে লালন পালন করব। তো এক পর্যায়ে মহিলা রাগান্বিত হয়ে আত্মহত্যা করার জন্য পাহাড়ের উপরে উঠছে। কোথায় উঠছে? আত্মহত্যা করার লাগিয়া মহিলায় পাহাড়ের উপরে উঠছে, ওখান থেকে লাফ দিয়ে পইরা মরে যাবে। তো আর দুনিয়া দেখবো না, তালা চালাও নাই, ফোলাফান এড়িয়ে এক মিনিট যায় একটা ওই বই। আর মহিলা পাহাড়ের উপরে উঠছে, এমন সময় ওই রাস্তা দিয়ে আবার আজরাইল যাইতে আছে। কে যাইতে আছে? মানে আজরাইল কয়, কিরে তুই পাহাড়ের উপর উঠছো কিল্লাই? কয় পাহাড়ের উপরে উঠছি আমি এই জন্য, এখান থেকে লাভ দা আত্মহত্যা করবো, দুনিয়ার তালা চালা আমার আর সহ্য হয় না, ভাল লাগে না। কয় তুই চিনস নি আমি কে? কয় না। কয় আমি তো আজরাইল, আমার ছাড়া তো তোর জান কেউ নিব না। কয় তো আরো ভালো, আপনার ফটো পায়ে বইছি। কয় না, আজকে তোর জান নেওয়া যাইব না। কয় কেন? আজকে তোর জান নেওয়া যাইব না, কারণ তোর হায়াত আরো আছে, তোর হায়াত। তুই যদি আজকে এখান থেকে লাভ দেস, আফা ভাঙ্গা থাকবি, কিন্তু মূর্তি এখন তোর মরণ আজকে লেখা। এখন পড়ছেনি মহিলা আরেক বিপদ, যাই আফা বালা আছে, এখন ওখান তোর লাভ দিলে তো আফা ভাঙবো, এত মরতো না। তো কয় ভাই আজরাইল, আপনি তো আজরাইল, আমার একটা রাস্তা দেখা দেন। তো আজরাইল আলাইহিস সালাম কয়, আচ্ছা তোরে আমি একটা রাস্তা দেখায় যাই, আমার নাম তো আজরাইল। কয় হ্যাঁ। আমি যার বাড়িতে যাব, যেই লোকের মাথার কাছে বসা থাকবো, মনে করবি এর হায়াত শেষ, এর হায়াত। তোর একটা ফকিরি শিখাই দিয়া যায়। কি শিখাই দিয়া যায়? ফকিরি। তুই বাড়িতে যাবি, দেখবি একটা লোক অসুস্থ, 4-5 দিন ধরে খানা খাদ্য বন্ধ, তাইলে তো তারা ফকির মিসকিনের কাছে যাইব, ডাক্তারের কাছে যাইব, তখন তুই যাবি। তুই যায় যদি দেখস আমি আজরাইল কোথায়? মাথার কাছে। কোথায়? তো আমারে মাথার কাছে দেখলে তুই কবি যে হ্যাঁ ডেট শেষ, মারা যাইব, আরে যা আছে খাওয়ায় দাওয়ায় দেন। তো এই যদি 2-1 দিনের ভিতরে মারা যায়, তাইলে তোর কথা কি হয়ে যাইব? সত্য হয়ে যাইব না? তো তোর কথা যদি সত্য হয়ে যায়, তাইলে তোর টেয়া পয়সার আর অভাব আছে না নাই আমাদের দেশে? কথা না আছে না? ভাই ঠিক আছে, মাথার কাছে দেখলে মনে করবো যে বাঁচবো না, ডেট শেষ, বইলা দিলাম। এখন যদি বাইসা যায়, বাঁচে, কিভাবে বুঝবো? আজরাইল কয়, যদি দেহস আমি পায়ের কাছে, তাই মনে করবি বাঁচবো, আরে কিছু ফল ফুরুর হুহাক্কা দিয়ে আবি, পানি টানি দিয়ে আবি, খাওয়াইলে বেঁচে যাইব, ভালো হয়ে যাইব। মনে কর তোর একটা ইনকামের রাস্তা চালু হয়ে গেল। মহিলারে সুন্দর একটা বুদ্ধি দিয়া দিল আজরাইল আলাইহিস সালাম। আজরাইলের এই রাস্তা দইরা মহিলা ইনকাম শুরু করে দিল। কিছুদিনের ভিতরে ইনশাল্লাহ ভালো টাকা পয়সার কি হয়ে গেল? মালিক হয়ে গেল গা। ভালো চলতেছে, ফিরতেছে, খাইতেছে। হঠাৎ একদিন মহিলায় অসুস্থ হয়ে গেছে। মহিলায় কি হয়ে গেছে? অসুস্থ হয়ে গেছে। আর মহিলা অসুস্থ হয়েছে, ঘুমায় রয়েছে, ঘুমের তো একটা চোখ মিল্লা দেয়, আজরাইল আর মাথার কাছে বয়ে রয়েছে। কই বয়ে রয়েছে? আজরাইলে কয়ে দিছিল কি, যদি মাথার কাছে থাকে, যার মাথার কাছে থাকে হ্যাঁ ডেট। আজ যা মহিলা চোখ মিল্লা দেয় কের মাথার কাছে, এখন কি হ্যাঁ ডেট আসেনি? এখন মহিলায় খালি বালিশ ঘুরায়। বালিশ মানে একবার ফায়ের কাছে দেয়, একবার মাথার কাছে দেয়। আর বালিশ যেদিকে ঘুরায় আজরাইল ওদিকে আইসাই বয়। আজরাইল কয়, আজকে বালিশ যতই ঘুরাস কাম হবে না, আজ যা তোর ডেট। তো আল্লাহ যদি কোনো বান্দারে, কোনো উম্মতেরে, কোনো এলাকারে একবার ধৈরা বসে, যতই ফ্যান বন্ধ করেন আর চালান, পানিত নামেন আর কলের গোড়ায় যান, আল্লাহ ধৈরা বলে বাঁচার কোনো রাস্তা। এ ভাই
আমি দেখলাম আজকে এই রাজরাজেশ্বরে 35 সেলসিয়াস তাপমাত্রা, 35 সেলসিয়াস তাপমাত্রা। আপনি চিন্তা করে দেখেন এরকম তাপমাত্রা ইতিহাসে আছে কিনা আল্লাহ জানে। 35 সেলসিয়াস তাপমাত্রা রাজরাজেশ্বরে, এরও এটা রমজান মাস। কোনোদিন দেখছেন রমজানে এরকম অবস্থা? আমিও এখনো বুঝের হয়ে দেখি নাই। রমজান, প্রায় রমজান আমি দেখছি যে আল্লাহ শীতলভাবে নেয়, রোজাদারের কষ্ট হয় না। কিন্তু এবার রমজানটা আল্লাহ কঠোরভাবে নিতেছে। প্রথম কিছুদিন যাই ভালো ছিল, এখন এমন একটা অবস্থা এসে পড়ছে, রোজা যারা রাখতেছে তারা বোঝে যে পানি কি মূল্যবান জিনিস। যারা রোজা রাখে অথবা রৌদ্রে যারা কাজ করে এরা বুঝতেছে যে পানিটা কি মূল্যবান জিনিস। যখন একজন রোজাদার ইফতার সামনে নিয়ে বসে, তার সামনে আঙুর থাকে, আপেল থাকে, মালটা থাকে, কমলা থাকে, তরমুজ থাকে, বিভিন্ন খাবার, সব থুয়ে আগে খায় কি? চিন্তা করেন এই পানির দামটা কম না? এই কলে চাপ দিলেই পাওয়া যায়, একটা মালটা চাপ দিলে বাইরে বান্তর। কিন্তু ওই মালটাটা থুইয়া, আপেল আঙুর থুইয়া আগে দিতে আছে কি? আমার আল্লাহর দেওয়া পানির কি ইজ্জত আর এই পানির কি সম্মান। এই রোজাদার বসতেছে যে পানি, এই নেয়ামতটা আমার আল্লাহ যে ফিরি দিয়া দিছে, এই নেয়ামতের কতটুকু মূল্য। আমরা কি এই নেয়ামতের শুকরটুকু আদায় করছি কিনা নিজের প্রশ্ন করে দেখেন। যে আল্লাহ কল থেকে পানিটা উঠাইতেছে, 2টা পাইপ গেড়ে দিল, তো চাপ দেওয়ার পরে পানি বের হইতেছে, কিভাবে এটা সম্ভব? এই বিষয়টা নিয়ে কি আমরা একটু চিন্তা করছি যে আমার আল্লাহর কুদরত দেখেন, আল্লাহর কুদরত দেখেন। এই কল নামক যন্ত্রটা বসায় দিল, তো পিওর পানি বের হইতেছে, এরও ঠান্ডা পানি। কন্যা সুবহান। গরমের ভিতরে আপনি চাপ দেন, গরম, বর্তমানে 35 সেলসিয়াস তাপমাত্রা, চাপ দিলে কল থেকে ঠান্ডা পানি বের হয়, ঠিক কিনা? যখন শীত, কনকনে শীত, কনকনে শীত, শীতের জন্য চাদর গায়ে দেই, কোট গায়ে দেই, ওই সময় কলটা 2টা চাপ দিলে গরম পানি বের হয়। সুবহান। আমার আল্লাহর কুদরতগুলি দেখেন, এমন গরম, কিন্তু চাপ দিলে, কলে চাপ দিলে যত বেশি চাপায় অত কি ঠান্ডা, অত ঠান্ডা। আর কনকনে শীত, আবহাওয়া দেখা যায় না কুয়াশার কারণে, সামনের মানুষ দেখা যায় না কুয়াশার কারণে। এই শীতের ভিতরে কল চাপ দিলে গরম পানি বের হয়। এই সিস্টেমটা করে দিল কে? ওই আল্লাহর শুকর কি আমরা আদায় করতে পেরেছি? মুসলমান,